আসসালামু আলাইকুম। তো যে পাঁচতলা বিল্ডিংটা রয়েছে, তো ওই পাঁচতলা বিল্ডিংয়ে আজকে আমরা এই গ্যাস লাইন টেনে কমপ্লিট করলাম। তো এখানে যেই এলবুটা দেখতেছেন, তো এই এলবুটা রাখা হয়েছে এখানে, আপনার এখান দিয়ে লাইজার হবে। তো এই কারণে আমরা এখান দিয়ে এলবুটা রাখছি, পরবর্তীতে এখানে লাইজার হবে। তো এখানে আমরা পরবর্তীতে সংযোগ দেব। তো এখান দিয়ে আপনার লাইনটা টেনে আমরা এখানে 3-4 থেকে হাফ ইঞ্চি করে লাইনটা আমরা উপর থেকে নামাইলাম। তো এখানে দেখতেছেন আমরা প্রত্যেকটা কিচেন রুমের আপনার কিন্তু গ্যাস পাইপ দেওয়া হয়েছে। তো আমরা পাইপগুলো হাফ ইঞ্চির পাইপ দিয়ে টানছি। তো টেনে আমরা এখান দিয়ে আপনার হাফ ইঞ্চি থেকে 3-4 করলাম। তো নিচের যে মেন লাইনটা রয়েছে, তো ওই মেন লাইনটা কিন্তু আমরা 3-4 দিয়ে টানছি। আর উপরের লাইনটা হচ্ছে কিচেনের, ওইটা হচ্ছে হাফ ইঞ্চি দিয়ে টানছি। তো লাইনটা আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করব কিভাবে টানলাম। তো এখান দিয়ে আপনার যেই কলমগুলা দেখতেছেন, তো কলমগুলা কিন্তু আপনার বেশি বাড়তি নাই। তো এখানে আপনার প্লাস্টারটা বেশি একটু বাড়তি করে করা হয়েছে। তো এই কারণে এখন যদি এভাবে না করি তাহলে অনেকটি ব্যান করতে হয়। তো এই কারণে আমরা এভাবে কলমটা একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা কলমে করে দিছি। তো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কলমটা বের হয়েছে ওয়াল থেকে। তো দেখতেছেন এখানে কিন্তু অল্প একটু বাড়ছে, আর প্লাস্টারটা কিন্তু অনেকটা বেশি। তো এই কারণে দেখা যাইতেছে কলমগুলো একটু বড়। তো এখান দিয়েও একটা এই বরাবর কিচেন আছে। তো এখান দিয়ে আমরা হাফ ইঞ্চি 3-4 সাথে হাফ ইঞ্চি করে মিলে নিলাম। তো এটা হচ্ছে একটা কিচেন। তো এখান দিয়ে আমরা লাইনটি উঠছে একদম 6 তলায়। তো এইভাবে আমরা এই লাইনগুলা করলাম। তো 3-4 থেকে হাফ ইঞ্চি করে নিলাম। তো এখান দিয়ে আমরা ক্যালামগুলা, যে ক্যালামগুলা দেখতেছেন, তো এই ক্যালামগুলা কিন্তু আপনার অনেক ঘন করে মারা হয়েছে। তো আমরা 2 থেকে 3 ফুট গ্যাপে আমরা ক্যালামগুলা মেরে নিছি। তো এখানে আপনার দেখলাম যে বেশি আপনার কর্নার বিমের কলম ভারী রয়েছে। তো এই কারণে আমরা এই জায়গাটা আর ভাঙলাম না। তো এই জায়গাতে আমরা 2টা এলবো, একটা নিপেল দিয়ে লাইনটা এখান দিয়ে আমরা বাঁকা করে নিলাম। তো এইভাবে টেনে নিলাম। তো এইভাবে আমরা এলবো দিয়ে বাঁকা করে, তো এখানে আপনার যেই কলমটা দেখতেছেন, তো কলমটা কিন্তু আমরা কাটি নাই। তো এখানে আমরা 2টা এলবোর সাহায্যে, একটা নিপেলের সাহায্যে লাইনটা আমরা করে নিলাম। তো এইভাবে আমরা লেভেল করে পাইপটা, যে 3-4 মেন লাইনটা রয়েছে, তো ওই পাইপটা কিন্তু আমরা লেভেল করে এভাবে টেনে নিলাম। তো বিল্ডিংয়ের আপনার হচ্ছে যেই প্রত্যেকটা বিল্ডিংয়েরই আপনার 3 কর্নার দিয়ে গ্যাস লাইন টানা হয়। তো এভাবে টেনে আমরা এখান দিয়ে আপনার হচ্ছে এলবো দিলাম, একটা এলবো দিয়ে তো প্রবাসের লাইনটা নিলাম। তো এটা কিন্তু আপনার পুরোটাই লেভেল করে সুন্দরভাবে এই 3-4 পাইপটা মেন লাইনটা আমরা টেনে নিলাম। তো ভিতর পাশটা আপনাদেরকে দেখার চেষ্টা করব, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে কর্নার দিয়ে আমরা শর্ট পিসের মাধ্যমে, তো এখানেও আপনার কলমটা একটু বেশি রয়েছে। তো এই কারণে আমরা ভাঙলাম না, এখানেও 2টা এলবোর সাহায্যে আমরা লাইনটা টেনে নিলাম। তো এখান দিয়ে লাইনটা টেনে, তো এখানে আবার আপনার এই বরাবর একটা কিচেন আছে। তো এখানে আমরা টিয়ের মাধ্যমে, শর্ট পিসের মাধ্যমে, তো এখানে দেখতেছেন আপনার হচ্ছে 3-4 এলবো, 3-4 নিপেল, হাফ 3-4 আর চকেট দিয়ে আমরা ইউনিয়নের দিয়ে আপনার এলবোটা দিয়ে এখান দিয়ে একটা কিচিং রয়েছে। তো এই লাইনটা আমরা এভাবে মিলাই নিলাম। তো ডাইরেক্ট সরাসরি আপনার উপরে উঠে গেছে এটা। তো এখানে আপনার টিয়ের মাধ্যমে আবার এদিকে আমরা লাইনটা সুন্দরভাবে কিন্তু এই যে দেখতেছেন লেভেল করে লাইনটা আমরা 6 ইঞ্চির নিচে দিয়ে নিছি। তো এইভাবে লাইনটা করাটা কেমন হলো, তো এখানে এইভাবে করা হয়েছে যেটা আপনার এখানে 2টা 6 ইঞ্চি পাইপ আছে। তো পাইপগুলো আমরা দেওয়া, পাইপগুলোর উপর দিয়ে আমরা টিয়ের মাধ্যমে এখানে মিলিয়ে নিলাম। তো এইভাবে আমরা লাইনটা টেনে নিলাম। তো অপর পাশে একটা লাইন গেছে, তো ওই লাইনটা কি শেয়ার আপনাদেরকে বলার চেষ্টা করব।
তো এই লাইনটা এভাবে টেনে আমরা এখানে আপনার একটা লাইন রাখলাম। তো এখানে লাইনটা রাখার কারণ হয়েছে কি, আমরা বিল্ডিংয়ের দুই পাশ দিয়ে দুইটা লাইন রাখলাম। তো লাইনগুলো রাখলাম কেন, তো এগুলো আপনার বাড়িওয়ালা চাইলে এদিক দিয়েও লাইজার দিতে পারবে, ওইখান দিয়েও চাইলে লাইজার দিতে পারবে। তো আমরা দুই দিক দিয়ে আমরা কিন্তু এভাবে এটার মতো লাইন রাখা হয়েছে। তো এই পাশ দিয়ে একটা রাখা হয়েছে, ওই পাশ দিয়ে একটা রাখা হয়েছে। তো এইভাবে আমরা দুই পাশ দিয়ে আমরা লাইনগুলা রাখলাম। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই গ্যাস লাইনটা আপনারা মতামত জানাবেন। তো আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম, আবারও নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখে শিখতে পারে, এবং কি আমার পেজটা নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। তো দেখেন এই পাশ দিয়ে আমরা একটা লাইন রাখলাম, লাইজারের জন্য ওই পর পাশে দিয়েও একটা রাখলাম। তো কাজটা কেমন হলো আপনারা মতামত জানাবেন। তো দেখতেছেন আমরা কিভাবে গ্যাস লাইনটা ওপর পর্যন্ত তুলে নিলাম। তো দেখলেন কিভাবে আমরা 4 ইঞ্চি যে ভার্টিক্যাল লাইনগুলো, তো এগুলো কিন্তু আপনার সব প্লাস্টারের পরে টানা হয়েছে। তো কাজটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন।